আমাদের দেহের ভিতরে, বডির ভিতরে, এই শরীরটার মধ্যে কত বড় নিয়ামত রেখেছেন। খেয়াল করবেন ভাইরা আমার, এই বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক মানুষ শরীর অসুস্থ হয়, শরীরে অনেক অঙ্গহানি হয়, শরীরের ভিতরে অংশে অনেক ফাঁসপাতি এগুলা নষ্ট হয়ে যায়। তার ভিতরে আপনার যেগুলো আমরা চোখে দেখি না যে কষ্টে রয়েছে, তার এই কষ্টের যন্ত্রণা তো আমরা বুঝতে পারি না। যেমন মনে করেন শরীরের ভিতর যে কিডনি রয়েছে, এই কিডনি কিন্তু একটা বিরাট সম্পদ, অনেক মূল্যবান একটি সম্পদ। এই শরীরের কিডনি যাদের নষ্ট হয়ে গেছে ভাইরা আমার, এই কিডনি আপনার চিকিৎসা হওয়ার জন্য ভালো ভালো হসপিটালে রয়েছেন, এমনকি বাইরে অনেকে যান এই কিডনি চিকিৎসার জন্য। এমন লোক রয়েছে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হওয়ার পরে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, দুনিয়া তো তাকে বাঁচতে হবে। তার বাঁচার জন্য ডায়ালিসিস করতে হয়। একটা কিডনিকে মানে সে দুনিয়ার জমিনে যেন সে নিঃশ্বাস নিতে পারে, সেই জন্য তাকে একদিন ডায়ালিসিস করতে তার 1 লক্ষ টাকা খরচ হয়। কত ভাই হয়? 1 লক্ষ টাকার মতো ব্যয় হয়ে যায়। ডায়ালিসিস করে তার রক্ত পরিশোধিত করে তাকে বাঁচিয়ে রাখা হয়, দুনিয়ায় যেন সে একটু বাঁচতে পারে, নিঃশ্বাস নিতে পারে। ভাইরা আবার, তো এরকম যাদের দেহের কিডনি নষ্ট হয়ে গেছে, তারপরে ফুসফুস নষ্ট হয়ে গেছে, তারপরে লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, তারাই বুঝতে পারে তার দেহের ভিতরে যে কি মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসটা আমরা আমাদের ভিতরে থাকা অবস্থা, অনেকে ভালো জিনিস ফাঁসপাতি, তারপরে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? নষ্ট হয়ে যায় আল্লাহর নিয়ামতের তো শুকরিয়া আদায় করতে পারি না। কারণ এই নিয়ামত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সকল কিছু কিন্তু আল্লাহ তাআলার বান্দার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা? যেন বান্দা ইবাদত করতে পারে। তো এই বান্দার এই কিডনি, লিভার ফাংশন, অনেকেই যারা সিগারেট, তারপরে ধূমপান করি, হ্যাঁ, বিভিন্ন আসক্তি হয়ে ধূমপান করার ফলে তার কিডনি, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে মনে করেন যে এক পর্যায়ে এগুলো বাদ হয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কত বড় নিয়ামত। ভাইরা আমার, এই নিয়ামতকে আমাদেরকে ভালো রাখতে হবে। তারপরে আমাদের এই দুইটা পাও, এই দুইটা পাও কিন্তু আল্লাহ তাআলা কি আমাদেরকে মায়ের গর্ভ থেকে আমরা দুইটা পাও, দুইটা হাত, দুইটা চোখ, দুইটা নাক, দুইটা কান, এগুলো সবই কিন্তু আল্লাহ তাআলা ভালো করে পাঠিয়েছেন এই দুনিয়ার মাঝে। আলহামদুলিল্লাহ, যাদের এই নিয়ামত গুলো, এই বড় একটি নিয়ামত, এই নিয়ামত গুলো আমরা পেয়েছি, আল্লাহ তাআলার কাছে এখনই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেননা অনেকেই এটা খোদা প্রদত্ত এমন একটা নিয়ামত, এমন লোক রয়েছে মায়ের পেট থেকে গর্ভ হয়েছে, ছোটবেলা সে জানে না, সে বড় হয়ে গেছে, পড়াশোনা করেছে, খোলা অবস্থায় সে স্কুলে পড়াশোনা করেছে। যেমন আপনারা অবশ্যই